Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে ভরাট আসনের এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করব। ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানটায় গ্রিন কালারের উল নিয়েছি এবং প্রথমে আসনের নিচের থেকে দুটো ঘর নিয়ে এভাবে একটা ফোর তুলব। এরপর আড়াআড়ি উপরের দিকে জাস্ট দু সাইড থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে চারটে ঘরের একটা ফোর তুলব। তারপর ছটা ঘরের একটা ফোর, এরপর তুলব আটটা ঘরের একটা ফোর। তো এখানটায় এই ফোরটি তোলার পর যেহেতু আমার পরের স্টেপে দুটো ঘরের একটা ফোর হবে, তাই আমি ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে তিনটে তিনটে করে ঘর ছেড়ে মাঝখানে যে দুটো ঘর রয়েছে সেটা নিয়ে ফোর তুললাম। এরপর এখন আমি চারটে ঘরের একটা ফোর তুলব। তো এইভাবে আমি একটা করে ঘর সাইড থেকে বাড়িয়ে বাড়িয়ে ফোর তুলতে থাকবো। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। তো এখানটায় আমি ততক্ষণ ফোর তুলব যতক্ষণ না আমার 16টা ঘরের একটা ফোর উঠছে। তো এখানটায় 16টা ঘরের একটা ফোর আমার উঠে গেছে। এরপর আমি পিঙ্ক কালারের উল নিয়ে এই যে কর্নারে তৈরি হয়েছে এখান থেকে টোটাল 9টা ঘর কাউন্ট করে ফোর তুলব। তো এখানটায় আমি কাউন্টিং করে নিচ্ছি। কাউন্ট করার পরে দেখবেন ঠিক মাঝ বরাবর ফোর উঠবে। তো এখানে 9টা ঘরের আমার একটা ফোর তোলা হয়ে গেল। এখন ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে এবং বাঁ দিক থেকে একটা ঘর কমিয়ে এইভাবে ফোর তুলছি। তো এক্ষেত্রে একটা একটা করে ঘর কিন্তু সরছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানটায় টোটাল আমি 9টা ফোর তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানটায় মোটামুটি আমার অনেকগুলো ফোর তোলা হয়ে গেছে এবং এরপর আরও একটা ফোর আমি তুলে নিচ্ছি। তো এখানে ফোরটি তোলার পর এখন আমি লেফট সাইডে সেমভাবে ডিজাইনটা তৈরি করব। তাই সেন্টারে যেখান থেকে ফোর তুলেছিলাম সেখান থেকে 9টা ঘর কাউন্ট করে ফোর তুলছি এবং এখানেও কিন্তু 9টা ফোরই হবে। তো তার জন্য একটা একটা করে ঘর আমি বাঁ দিক বরাবর সরাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই সাইডটাও প্রায় আমাদের হয়ে গেছে। তো আবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। তো এখানেই দেখতেই পাচ্ছেন লাইনটা মেনটেন হয়ে গেল দুই সাইডে সমান। তো এখান থেকে এখন আমি উপরের দিকে ঘর কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে 9টা ঘর নিয়ে একটা ফোর তুললাম এবং সেন্টার পর্যন্ত ফোর তুলতে থাকবো। তো এইভাবে ওপর দিক থেকে একটা করে ঘর কমাচ্ছি, নিচের দিক থেকে একটা ঘর বাড়াচ্ছি। আপনারা যদি প্রথম প্রথম ডিজাইনটা তৈরি করতে যান তো অবশ্যই ঘর কাউন্টিংটা রাখতে পারেন প্রত্যেকটা ফোরের ক্ষেত্রে, অথবা এইভাবে একটা ঘর যেহেতু নিচে নামছে এই হিসাবও রাখতে পারেন। তো এই সাইডটা পুরো কমপ্লিট করে নিচ্ছি। পাচ্ছেন সেন্টার পর্যন্ত ফোর তোলা হয়ে গেছে। এখন জাস্ট 8টা ফোর তুলে নেব, কেননা আমাদের সেন্টারে অলরেডি একটা ফোর উঠে গেছে। তো সাইডের যে 8টা ফোর বাকি রয়েছে সেটা তৈরি করে নিচ্ছি এবং এটি তৈরি করলে দু সাইডের লেভেল কিন্তু এক হবে। দেখতেই পাচ্ছেন এখানটায় জাস্ট দুটো ফোর বাকি আছে, এই ফোরটা এবং এরপর আরেকটা ফোর, তাহলে দুটোরই লেভেল মেনটেন হয়ে গেছে, একই সুতো বরাবর আছে। এবং এখন এর মাঝখানে আমি ইয়েলো কালার দিয়ে ফোর তুলব। তাই এখানে আমাদের যেই 5 নাম্বার লাইনটা আছে তারপরে এইভাবে চারটে ঘর কাউন্ট করে আমি ফোর তুলছি। লাস্টের দিক থেকে 5 নাম্বার কাউন্ট করে ফোর তুলবেন। তো এখানটায় তারপর আমি 6টা ঘরের একটা ফোর তুলছি, এরপর আমি 8টা ঘরের একটা ফোর তুলছি, এখন আমি 10টা ঘরের একটা ফোর তুলছি, এরপর 12টা ঘরের একটা ফোর এবং এরপর 10 8 6 4 এই হিসাবে ফোর তুলে নিচ্ছি। তো এইভাবে ফোর তোলার পরে আমাদের কিন্তু ফুলটা পুরো তৈরি হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন আমাদের ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সাইড ভরাট করা দেখাবো। তো ভরাটের জন্য একটু বরফি শেপটাই আমি বেছে নিয়েছি। তাই এই কর্নারটায় এইভাবে 4টে ঘরের এক একটা ফোর তুলব। তাহলে সাইডে একটা করে ঘর বাড়তে থাকবে এবং ডিজাইনটা তৈরি হতে থাকবে। তো এখন আমি এই যে পিঙ্ক কালারের ফোরটা উঠেছে সেই পর্যন্ত এভাবে ফোর তুলে নিতে থাকছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন এবং অবশ্যই আপনার যদি কোনো ডিজাইন দেখার ইচ্ছা থাকে তো আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। পাচ্ছেন এটার লেভেল প্রায় চলে এসছে। তো এখানটায় আমি এখানেই স্টপ করে দেবো এই সাইডের স্টিচিংটা। এরপর সেমভাবে আমি কিন্তু রাইট সাইডেও ডিজাইনটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন রাইট সাইডে তৈরি হয়ে গেল। এরপর ডান দিক থেকে একটা ঘর কমিয়ে এবং বাদিক থেকেও সেন্টার বরাবর একটা ঘর কমিয়ে এইভাবে ফোর তুলছি। দু সাইড থেকে কিন্তু একটা একটা করে ঘর কমে যাবে, যাতে আমার লাস্টে একটা ঘর মতো থাকে এই রকম হিসাব আসে। দেখতেই পাচ্ছেন এখানে 3টে ফোর তোলা হয়ে গেছে। আমার আরও কিছু ফোর তুলতে হবে। তাহলে এইভাবে করলে কি ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে এবং যেহেতু এর পরের স্টেপের পাপড়িগুলো লম্বা লম্বাভাবে তৈরি হয়েছে সেটাও দেখতে ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল। এরপর এর পাশে একটা ঘর নিয়ে এইভাবে ফোর তুলছি। এরপর ওপরে একটা ঘর এবং নিচে একটা ঘর করে করে বাড়িয়ে একদম পিঙ্ক কালারের যেই লাইনটা আমাদের রয়েছে সেই পর্যন্ত ফোর তুলব। এখন সাইডে উপরের দিকে একটা ঘর বাড়িয়ে এভাবে ফোর তুলে নিচ্ছি। ওপর দিকে জাস্ট একটা করে ঘর বাড়াবো এবং নিচের দিকের লেভেলটা মেনটেন রাখবো। তো এখানে মেন কথা হচ্ছে কি আমার বরফি শেপ যেটা রয়েছে সেটাকে সুন্দরভাবে তৈরি করে নেব। এর জন্য যদি আপনাদের একটা ঘর করে বেশি লাগে তো তুলে নিতে পারেন। আমি যেখানে 4টে করেছি 5টা করলে কিন্তু আপনাদের হিসাবটা গন্ডগোল হতে পারে। তাই 4টের হিসাবেও তৈরি করে এই জায়গাটা ফিল আপ করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন হাফ অংশ তৈরি হয়ে গেছে। এখন জাস্ট একটা একটা করে ঘর কমিয়ে এই সাইডটা পুরো তৈরি করে নেব।
দেখতেই পাচ্ছেন অনেকটা তৈরি হয়ে গেছে। এখন বাকি যেই জায়গাটা ফাঁকা রয়েছে সেটা ডান দিকে তো অলরেডি দেখানোই আছে, তাই আমি অফ স্ক্রিনে বাকিটা করে নিয়েছি। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। আজকের জন্য টাটা।